অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম, বহু প্রতীক্ষার অবসান। সেক্টর 5 থেকে হাওড়া মেট্রো স্টেশনে এলো প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এবং স্বাভাবিকভাবেই মেট্রো স্টেশনের উদ্বোধনের পরের দিনেও ভিড় যাত্রীদের। স্বাভাবিকভাবে যারা নিত্যযাত্রী রয়েছেন, অফিস কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে, এমনটাই কিন্তু তারা রীতিমতো অভিমত ব্যক্ত করছেন। স্বাভাবিকভাবে হাওড়া থেকে সেক্টর 5 একেবারে সরাসরি জুড়ে গিয়েছে, ফলত সময়ও কমবে যাত্রার। স্বাভাবিকভাবেই খুশি, উচ্ছ্বসিত যাত্রীরা। গতকালই উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষার পর এবং আজ থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে যাত্রী পরিষেবা। সেক্টর 5 থেকে হাওড়া মেট্রো স্টেশনে এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এসে পৌঁছলো এবং স্বাভাবিকভাবেই উপচে পড়া ভিড়। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিধান নস্কর, সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে। বিধান, কার্যত সেক্টর 5 অফিস পাড়া বলে পরিচিত এবং হাওড়া থেকে সরাসরি এবার সংযুক্ত হয়ে গেল সেক্টর 5 এবং হাওড়া স্টেশন। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রী যারা রয়েছেন, অফিস কর্মচারী রয়েছেন, কতটা উচ্ছ্বসিত বিধান? দেখো, একেবারে বহু প্রতীক্ষার অবসান। গতকালই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে হাতে উদ্বোধন করেছে 3টি মেট্রোর যে নতুন লাইন, এবং যে কারণে কিন্তু শহরবাসী একেবারে উপকৃত হয়েছে এবং মেট্রো স্টেশনগুলিতে গতকালকের উদ্বোধনের পর থেকেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5 মেট্রো স্টেশন, একেবারে অফিস পাড়া নামেই পরিচিত। তার কারণ একাধিক যে অফিস রয়েছে, তথ্য প্রযুক্তি সংস্থা এবং এছাড়াও কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব জায়গাগুলিতে শহর এবং জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা এসে পৌঁছয় এবং তারা কিন্তু তাদেরকে রাস্তায় ভিড় ঠেলে তাদেরকে যাতায়াত করতে হতো এতদিন। এবার কিন্তু একেবারে সেক্টর 5 থেকে হাওড়া একেবারে সরাসরি সংযোগ হলো এবং যে কারণে কিন্তু একেবারে সাধারণ মানুষ উপকৃত হয়েছে, এমনটাই কিন্তু তারা ব্যক্ত করছে। গতকাল থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু একেবারে তাদের যে বক্তব্য তারা কিন্তু জানাচ্ছে যে একেবারে রাস্তায় যে জ্যাম ঠেলে তাদেরকে যেতে হতো, এই বৃষ্টি এবং এছাড়াও বিভিন্ন যে সমস্যা পেরিয়ে তাদেরকে যাতায়াত করতে হতো। একদিকে যেমন এই মেট্রো উদ্বোধনে হাওড়া থেকে সরাসরি যুক্ত হওয়ায় সেক্টর 5 একদিকে তাদের সময় বাঁচছে, অন্যদিকে তাদের বিভিন্ন যে সমস্যার মুখে পড়তে হতো সেই সমস্যার সম্মুখীন আর হতে হচ্ছে না। আমি একবার সেক্টর 5 মেট্রো স্টেশন বাইরে দাঁড়িয়ে রয়েছি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করি। যদিও কিছুক্ষণ আগে যে ভিড় মেট্রো স্টেশনে দেখা যাচ্ছিল তার কারণ মেট্রো এসে পৌঁছেছিল এবং সেই যাত্রীরা তারা বেরিয়ে যাচ্ছিল একে একে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, যদিও যে যাত্রীরা যারা মেট্রোতে চড়ে তাদের গন্তব্যে পৌঁছবে তাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এখানে শিডিউল দিয়ে দিয়েছে, যেখান থেকে কিন্তু প্রত্যেক যাত্রী তাদের নিজেদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের যে সময়সীমা এবং এছাড়াও ভাড়া সহ বিভিন্ন খুঁটিনাটি ভাবে তারা কিন্তু এই শিডিউল থেকে জেনে নিতে পারবে। তাদের গন্তব্যে পৌঁছতে গেলে তাদের যে সমস্ত দরকার রয়েছে বা সময়সীমা, তাদের গন্তব্যে কোন সময় কোন মেট্রো রয়েছে বা কোন মেট্রোর কত ভাড়া রয়েছে, কোন গন্তব্যে পৌঁছতে গেলে কত ভাড়া দিতে হবে, এই সমস্তটাই কিন্তু একেবারে এই শিডিউলে দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে সমস্যার সম্মুখীন না হতে হয়। সব মিলিয়ে বলা চলে এই মেট্রো যে 3টি লাইন উদ্বোধন করা হয়েছে সেই 3টি লাইন উদ্বোধন হওয়াতে একেবারে শহরবাসী তারা কিন্তু যথেষ্ট উপকৃত হয়েছে। গতকাল থেকে তারা কিন্তু একেবারে বিধান, তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আমরা একবার চোখ রাখবো শিয়ালদহ স্টেশনের দিকে। শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কার্যত অন্যতম ব্যস্ততম একদিকে যেমন রেল স্টেশন রয়েছে, তার পাশাপাশি এই রেল স্টেশন থেকে সেক্টর 5 একদিকে, অন্যদিকে হাওড়া রীতিমতো জুড়ে গিয়েছে এবার মেট্রোতে। সেক্টর 5 আগে থেকেই জুড়ে গিয়েছিল এবং বর্তমানে হাওড়া স্টেশনও জুড়ে গেল। স্বাভাবিকভাবেই বাস বা অন্যান্য যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনগুলো যতটা দেরি হতো হাওড়াতে পৌঁছতে, এবার সেই যাত্রার সময়সীমা অনেকটাই কমছে। স্বাভাবিকভাবে কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত নিত্যযাত্রীরা, রেল যাত্রীরা, কি বলছেন তারা?
একদমই। দেখো, আমি যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ মেট্রো স্টেশন এবং একটা ব্যস্ততম স্টেশন। ঠিক যে জায়গাটা দেখাচ্ছি আমি একবার, ঠিক দক্ষিণ শাখা, শিয়ালদহ দক্ষিণ শাখা, এবং সেখান থেকে এন্ট্রি হবে এবং সোজা মেট্রো স্টেশন ধরে তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবে। কেউ যদি যেতে চায় নর্থ সাউথ বাউন্ডে সেটাও যেতে পারবে, যেমন তেমনই কিন্তু তারা পৌঁছে যেতে পারবেন অন্য জায়গাতে, অর্থাৎ সেক্টর 5 হোক বা হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন। প্রচুর যাত্রী তারা কিন্তু যাতায়াত করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, এই যে যাচ্ছেন উদ্বোধন হওয়ার পর কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার তো এখন মতলব এই যে শিয়ালদা থেকে হাওড়া যখন আমরা যেতাম বহু সময় লাগতো, প্রায় 40 মিনিটস বাসে লাগতো। এখন আমরা 12 মিনিটে করতে পারবো, এটাই অনেক। এখন সময়টা অনেক কম ফ্যাক্টর, কেন কি আমাদের অফিসে তো যেতে হবে, টাইমে পৌঁছাতে হয়, আর আবার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকও আছে, সেটা টাইম আছে পৌঁছালে খুবই ভালো হয়। একদমই। অনেকেই সুবিধা হচ্ছে এমনটাই বলছেন। আরো অনেকে আছে যারা যাবেন এই জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু চাইছেন যে নিজেদের গন্তব্যে পৌঁছতে যে সময়টা, অর্থাৎ দ্রুততার সঙ্গে পৌঁছানো যাচ্ছে। অনেকে বসেও রয়েছে। আমি একটু কথা বলবো যে এই কতটা সুবিধা হচ্ছে এই মেট্রো পুরোপুরি চালু হয়ে যাওয়া। ফার্স্ট টাইম এসেছি তো, মানে চালু তো কালকের হয়েছে, আজকে আমরা এখনো যাইনি এখনো। তো যাওয়ার জন্য গন্তব্য কোথায়? গন্তব্য সল্টলেক স্টেডিয়াম। যাওয়াটা সুবিধা হলো তো? হ্যাঁ, অনেকটাই সুবিধা হলো। একদমই। যারা যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু তারা বলছেন যে সুবিধা হচ্ছে, অর্থাৎ যে গন্তব্যে পৌঁছতে তাদের যথেষ্টই সুবিধা হচ্ছে। অর্থাৎ দক্ষিণ শাখা থেকে যারা আসছেন, বিভিন্ন জেলা থেকে যারা শহরমুখী হচ্ছেন, তারা কিন্তু এই দক্ষিণ শাখা, শিয়ালদহ দক্ষিণ শাখার ঠিক এন্ট্রি গেট এবং সেখান থেকেই সোজা এই যে মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন, অর্থাৎ এসকালেটর ধরে তারা প্রবেশ করছেন মেট্রো স্টেশনে। এবং এই মুহূর্তে সকাল থেকে সেই ব্যস্ত সময়, এবং গতকালকে সন্ধ্যে 6টা থেকে মেট্রোর তরফ থেকে এই যে পরিষেবা, অর্থাৎ উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু চালু করে দেওয়া হয়। এবং তারপরেই দেখা যায় যে সেক্টর 5 স্টেশন থেকে হাওড়াগামী যে মেট্রোটি ছিল তাতে প্রচুর মানুষ আসেন, এবং হাওড়া ময়দান থেকে প্রচুর মানুষ তারা সেক্টর 5 এর দিকে যান। শুধু সেক্টর 5 না, বিভিন্ন জায়গাতেই তাদের গন্তব্য ছিল। এবং আজকে সকাল 6:30 থেকেও কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এবং দিনের যে ব্যস্ত সময়, সেই ব্যস্ত সময়ের যে টাইম পিরিয়ড সেটাকে কিন্তু কমিয়ে আনা হবে, এমনটাই অর্থাৎ কিন্তু স্বাভাবিকভাবেই এই যে মেট্রো পরিষেবা নতুন করে 3টি রুট উদ্বোধনের পর যাত্রীরা যারা রয়েছেন, নিত্যযাত্রী, অফিস কর্মচারী থেকে শুরু করে সকলেরই অনেকটা সময় বাঁচলো, অনেকটা দ্রুততার সঙ্গে, অনেকটা আরো সুবিধাজনকভাবে তারা পৌঁছে যেতে পারছেন গন্তব্যে। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমজনতা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর এবং প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ধন্যবাদ তোমাদের।